ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে রয়েছে হিন্দুদের প্রথম সারির তিনটি সুবৃহৎ মন্দির। এদের মধ্যে এক পুরী মন্দির বা জগন্নাথ পুরী, যেটি হিন্দুদের 4 ধামের মধ্যে অন্যতম মহাধাম। 2 কোণারকের সূর্য মন্দির এবং 3 ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। এদের মধ্যে প্রথম দুটি অর্থাৎ পুরী মন্দির এবং কোণারক সূর্য মন্দিরের সাথে অধিকাংশ লোকই পরিচিত। লিঙ্গরাজ মন্দিরটি সেই তুলনায় কম জনপ্রিয় হলেও এই মন্দিরটিও একটি সুবৃহৎ, অতি সুন্দর এবং অতি প্রাচীন মন্দির। হিন্দুদের প্রাচীন স্থাপত্য শিল্পকলায় ভরপুর। পুরী মন্দির ও লিঙ্গরাজ মন্দির সম্পর্কে পরবর্তী সময়ে পৃথকভাবে ভিডিও তৈরি করা হবে। আজকের ভিডিওতে কোণারকের সূর্য মন্দির, এই মন্দির সৃষ্টির ইতিহাস এবং বর্তমান সময়ে এর ভগ্ন দশার কারণগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের এই চ্যানেলে হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির সৃষ্টির ইতিহাস, বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস এবং হিন্দুদের প্রায় সকল দেবদেবীর পূজা পাঠের সঠিক সময়সূচি, পূজার পদ্ধতি, মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে ভিডিও তৈরি করা হয়। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সেই সঙ্গে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত এই সূর্য মন্দিরটি পুরী থেকে সড়কপথে মাত্র 35 কিলোমিটার এবং ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা রাজবংশের মহান শাসক রাজা প্রথম নরসিংহদেব 12 বছর সময়ের মধ্যে 1200 জন কারিগরের সাহায্যে এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। এই 12 বছর সময় হল 1243 থেকে 1255 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়। কোণার্ক শব্দটি কোণা ও অর্ক দুটি শব্দের সংমিশ্রণ। কোণা মানে কোণ এবং অর্ক মানে সূর্য, তাই একত্রিত হলে এটি কোণার সূর্য হয়। এই মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গীকৃত। কোণার্ক অর্কক্ষেত্র নামেও পরিচিত। উড়িষ্যার 4টি ভিন্ন ক্ষেত্র বা অঞ্চল রয়েছে। কিংবদন্তি বলে যে রাক্ষস গিয়াসুরকে বধ করার পর ভগবান বিষ্ণু তার 4টি আয়ুধ, যা তিনি তার 4 হাতে ধারণ করেছিলেন, বিজয়ের স্মরণে বিভিন্ন স্থানে স্থাপন করেছিলেন। তিনি পুরীতে শঙ্খ, ভুবনেশ্বরে চক্র, জাজপুরে গদা এবং কোণারকে পদ্ম স্থাপন করেন, তাই কোণার্ক পদ্মক্ষেত্র নামেও পরিচিত। কোণার্ক মন্দিরটি 24টি চাকার উপর বসানো একটি সুন্দর সজ্জিত রথের আকারে ডিজাইন করা হয়েছিল। প্রতিটির ব্যাস প্রায় 10 ফুট এবং 7টি শক্তিশালী ঘোড়ার দ্বারা টানা হয়েছিল। এটা বোঝা সত্যিই কঠিন যে এই বিশাল মন্দির, যার প্রতিটি ইঞ্চি জায়গা এত আশ্চর্যজনকভাবে খোদাই করা হয়েছে, এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্পন্ন হতে পারে। সে যাই হোক, কোণার্ক মন্দির তার বর্তমান বিধ্বস্ত অবস্থায়ও সারা বিশ্বের কাছে বিস্ময়। মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোণার্ক সম্পর্কে লিখেছেন, এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাড়িয়ে গেছে। এবারে এই সুবৃহৎ মন্দিরে পুজো কেন হয় না এর কারণ এবং বর্তমানে এর ধ্বংসপ্রাপ্ত দশা হওয়ার কারণ সম্পর্কে জানব। কোণার্ক সূর্য মন্দিরে কখনও দেবতার পুজো না হওয়ার কারণ হলো, রাজা প্রথম নরসিংহদেব মন্দির নির্মাণকারীদের বলেছিলেন যে তারা যেন 12 বছরের মধ্যে 1200 জন মিলে এই 12 একর জমির মধ্যে নির্মাণ কার্য সম্পন্ন করে, না হলে তাদের সকলের শিরচ্ছেদ করবেন রাজা নিজে। কিন্তু 12 বছরে মন্দিরের নির্মাণ প্রায় সম্পন্ন হয়ে এসেছিল, শুধু চূড়ার একটি অংশের স্থাপন কাজ তখনও বাকি ছিল। এমন সময় ধর্মপদ নামে একটি বালক এসে নিজেকে মন্দির নির্মাণের প্রধান কারিগর বিশু মহারানার ছেলে হিসাবে পরিচয় দেয় এবং 1200 শ্রমিকের প্রাণ রক্ষার্থে সে নিজে মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করে। সেই থেকে মন্দির অপবিত্র হয়ে যায় এবং কোনো প্রকার পূজা মন্দিরে করা হয়নি কোনোদিনও। ধারণা করা হয় ওই বালক বেশে এসেছিলেন স্বয়ং সূর্য দেবতা। তিনি রাজার দম্ভ অহংকার চূর্ণ করার জন্য মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে মন্দির পূজা পাঠের অনুপযুক্ত করে দিয়েছিলেন। বর্তমানে এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত দশা হওয়ার পেছনে অনেকগুলি কারণ রয়েছে। প্রথমত বাংলার সুলতান সুলাইমান খান কররানীর সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় 1508 সালে কোণার্ক আক্রমণ করে। দ্বিতীয়ত নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য সমাজ থেকে বহিষ্কৃত হন, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত কোণার্ক মন্দিরের চূড়ায় ছিল এক বিশালাকার অতি শক্তিশালী চুম্বক। এই কারণে পর্তুগিজ নাবিক ও জলদস্যুদের ওই পথে যাতায়াতে পথভ্রষ্ট হতে হতো। তার কারণ জলপথে দিক নির্ণয়ের জন্য যে কম্পাস ব্যবহৃত হতো তা ওই চুম্বকের আকর্ষণে ভুলভাল দিক নির্ণয় করত। তাই পর্তুগিজ জলদস্যুরা পরবর্তী সময়ে মন্দিরের ওই চুম্বক নষ্ট করে দেয় এবং এর জন্য মন্দিরের ভারসাম্য রক্ষার ক্ষমতাও লোপ পায়।
1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। মন্দির চত্বর ও এর আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায়। বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতরে। জলদস্যু ডাকাতের আস্তানায় পরিণত হয় কোণার্ক মন্দির। এর অনেক পরে উড়িষ্যা সরকার মন্দিরটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। কোণার্ক সূর্য মন্দির সম্পর্কে আরও কয়েকটি পৌরাণিক কাহিনীও রয়েছে, যেগুলি পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। পরবর্তী সময়ে আবারও এই ধরনের কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।